হ্যালো গাইজ, ওয়েলকাম টু এএসকে কোচিং সেন্টার। আজকে আমরা আলোচনা করব পিএসসি মিসলেনিয়াসের যে 2023 সালে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল বা নোটিফিকেশানটা বেরিয়েছিল এবং যার পরীক্ষা হয়েছিল 2024 সালে। ঠিক আছে, ভালোভাবে মনে রাখবেন, 2024 সালে পরীক্ষাটা হয়েছিল। সেই পরীক্ষার যে 100টি প্রশ্ন এসেছিল প্রিলিমিনারিতে, সেই 100টি প্রশ্ন আমরা আলোচনা করব এবং প্রশ্নর সাথে সাথে প্রশ্ন আলোচনা করব এবং তার উত্তরগুলো দেখব। ঠিক আছে, 100টি প্রশ্ন মানে আমাদের মেন লক্ষ্য হলো যে 100টি প্রশ্ন আলোচনা করব, সাথে সাথে তাদের উত্তরগুলো দেখব এবং তার মাধ্যমে আমরা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে এই প্রশ্নগুলো মানে টাইপগুলো কেমন বা পরীক্ষার ধরনটা কেমন ছিল। ঠিক আছে, তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। তাহলে প্রথম প্রশ্নতে আমরা আসি। প্রথম প্রশ্ন হলো যে ম্যান মেক্স হিমসেলফ বইটির লেখককে? এ.এল. ব্যাসাম, রুমিলা থাপার, ভি. গার্ডনার চাইল্ড, ডি. কোশাম্বি। অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে তোমার অপশান সি, ভি. গর্ডন চাইল্ড। নেক্সট প্রশ্ন, ঠিক আছে, বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন বিনিয়োগ করলে তা কত বছরের দ্বিগুণ হবে? অপশান এ 12 বছর, অপশান বি 9 বছর, অপশান সি 16 বছর, অপশান ডি 8 বছর। তাহলে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের অপশান সি, 16 বছরে দ্বিগুণ হবে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন বলছে যে 2024 সালের 12ই জানুয়ারি যদি শুক্রবার হয় তবে 25 সালের 7ই জুন কী বার হবে? সোমবার হবে, বৃহস্পতিবার হবে, শনিবার হবে নাকি ওপরের কোনোটিই নয়? তাহলে এর উত্তর কী হবে? এর উত্তর হবে বৃহস্পতিবার, অপশান বি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট প্রশ্ন 4 নম্বর বলছে সব মুনিষে প্রজা মম, এটি কার উক্তি? লর্ড ঋষভ, অশোক সম্রাট, গৌতমীপুত্র, সাতকর্ণী, সুপার্শ্বনাথ। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার আমরা জানি, আমরা প্রত্যেকেই জানি, এর অ্যান্সার হবে সম্রাট অশোক, রাইট। তাহলে নেক্সট প্রশ্ন আমরা দেখব 5 নম্বর। রবি ও মধুর গল্পের বইয়ের সংগ্রহের অনুপাত যথাক্রমে 2:3। মধু আরও 6টি নতুন বই কেনার পর তাদের বইয়ের অনুপাত 1:3। তাদের কাছে আগে কতগুলি বই ছিল? ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 2-4, 4-6, 4-8, নন অফ দ্য অ্যাবভ। তাহলে এর অ্যান্সার কী হবে? 4 এবং 6। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ডিজার্ট সয়েল কল্ড? মানে মরুভূমির মৃত্তিকাকে কী বলা হয়? অ্যারিডিসল, অ্যান্ডিসল, হিস্টোসল নাকি মলিসল? এর উত্তর হবে অ্যারিডিসল। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন বলছে হাউ মেনি টাইম ডাজ 7/11? মানে 1 থেকে 7-এর মধ্যে 7/11 নম্বর কতবার আসে? 7, 13, 9, 11। ঠিক আছে, এর উত্তর কী হবে? এর উত্তর হবে আমরা দেখব, এর উত্তর হবে 11 বার আসবে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন গিভ অ্যান এক্সাম্পল অফ বায়োলজিক্যাল ডিজাস্টার, মানে একটি জৈবিক বিপর্যয়ের উদাহরণ দাও। বায়োলজিক্যাল ডিজাস্টার কী হয়েছিল? বায়োলজিক্যালি যেগুলো ঘটে, ভোপাল গ্যাস দুর্ঘটনা তো বায়োলজিক্যাল ছিল না, সুনামিও ছিল না, আইলাও ছিল না। তাহলে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি, কোভিড। 2020 সালে কোভিড এসেছিলো। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন লোকটাক লেক মানে হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ। তাহলে এর উত্তর কী হবে? এর উত্তর হবে মণিপুর। 10 নম্বর প্রশ্ন হায়েস্ট পার্ট অফ সাউথার্ন প্লেটো ইন ইন্ডিয়া, ভারতের দক্ষিণ মালভূমির সর্বোচ্চ অংশ কোনটি? অপশান এ আনাইমুদি, বি তিব্বত মালভূমি, সি সাতপুরা, ডি পূর্বঘাট। অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আনাইমুদি। 11 নম্বর প্রশ্ন নেম দ্য সুলতান হু ব্যান হর্ডিং অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন ইন্ডিয়া, ভারতের কোন সুলতান নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুতদারি নিষিদ্ধ করেছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক। তাহলে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে সি, আলাউদ্দিন খিলজি। 12 নম্বর প্রশ্ন হুইচ ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ সল্ট, লবণের রাসায়নিক সংকেত কী? এটা সবাই জানে, উত্তর হবে NaCl। 13 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য মেন গোল অফ রেয়ার ডিজিজ ডে, রেয়ার ডিজিজের মেন গল্প মানে লক্ষ্যটা কী ছিল? গবেষণার জন্য তহবিল সংগ্রহ করা, বি সুস্বাস্থ্যের সুযোগ উন্নত করা, সি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর প্রভাব
জানানো নাকি বিরল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান করা? তাহলে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে, আমরা ভালোভাবে জানি, সি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর এর প্রভাব জানানো। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ কারেক্ট? দ্য নাগার্জুনা সাগর শ্রী সাইলাম ইন অন্ধ্রপ্রদেশ ইজ দ্য, অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রীসালামের সম্পর্কে কোনটি সঠিক? ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ, ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ, ভারতের প্রথম টাইগার রিজার্ভ, ভারতের নতুন টাইগার রিজার্ভ? তাহলে এর অ্যান্সার কী হবে? আমাদের অ্যান্সার হবে বিগেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, এ একটি কাজ 9 দিনে করে, বি 6 দিনে করতে পারে, কত নম্বর প্রশ্ন দিয়েছিলাম যেন আমরা? বিগেস্ট টাইগার রিজার্ভ হলো এ একটি কাজ 9 দিনে করতে পারে, বি 6 দিনে করতে পারে এবং সি তাদের সাথে যোগ দিলে তারা কাজটি 3 দিনে শেষ করে। সি একা কাজটি কতদিন সময়, মানে করতে কতদিন সময় লাগবে? 15 দিন, 12 দিন, 21 দিন নাকি 18 দিন? এর উত্তর কী হবে? এর উত্তর হবে আমাদের কি 18 দিন। নেক্সট প্রশ্ন বলছে যে ফার্স্ট ব্যাংক মানে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ভারতের প্রথম ব্যাংক কোনটি? SBI, ICICI, DUT, ডুয়েটসে, HDFC? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের ICICI। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জলবাহিত রোগ? অপশান এ যক্ষা, বি টাইফয়েড, সি ম্যালেরিয়া, ডি ডিপথেরিয়া? অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের টাইফয়েড। 18 নম্বর প্রশ্ন, হলদিয়া পোর্ট ইজ এ পার্ট অন দ্য রিভার ব্যাঙ্ক অফ দ্য কনফ্লুয়েন্স অফ দ্য রিভার, মানে হলদিয়া বন্দরে কোন নদীদ্বয়ের সংযোগস্থলে অবস্থিত? হলদিয়া হুগলি নদী, হলদিয়া রূপনারায়ণ নদী, হলদিয়া কেলেঘাই নদী, হলদিয়া ও শিলাবতী নদী? অ্যান্সার কী হবে? হলদি ও হুগলি নদী। 19 নম্বর প্রশ্ন, স্টাডি অফ ইনসেক্ট ইজ কল্ড, মানে পতঙ্গ নিয়ে পড়াশোনাকে কী বলা হয়? কী বলা হয়? এটিমোলজি, এন্টোমোলজি, জ্যোতিষশাস্ত্র নাকি ভূতত্ত্ব? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে এন্টোমোলজি। নেক্সট প্রশ্ন, ভোলগা থেকে গঙ্গা বইটির লেখক কে ছিলেন? বারবার একটা জিনিস মনে রাখুন, এতক্ষণ পর্যন্ত আমরা যে 20টা প্রশ্ন আলোচনা করলাম, কিন্তু ভোলগা থেকে গঙ্গা এই বইগুলো কিন্তু ভালো ইম্পর্টেন্ট, মানে এই জিনিসগুলোর উপর নজর দিয়েছিল, দেখা যাচ্ছে। ঠিক আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রাস্কিন বন্ড, জেরম কে জেরম, রাহুল সাংস্কৃতায়ন? অ্যান্সার কী হবে? রাহুল সাংস্কৃতায়ন। 21 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট, সঠিকটি বেছে নিন। ঠিক আছে, বা বেছে অ্যান্সার করুন। কী হবে চলুন দেখি সঠিকটা। দুটি অমূলদ সংখ্যার যোগফল, একটি অমূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ নয়। ডি বলছে ওপরের কোনোটিই নয়। তাহলে অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের সি, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ নয়। 22 নম্বর প্রশ্ন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভারতের প্রথম টকিং এটিএম চালু করেছিল কোন ব্যাংকটি? SBI, PNB, ইউনিয়ন ব্যাংক, ICICI ব্যাংক? এর উত্তর হবে কি? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান সি। 23 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় কচ্ছের রণ অবস্থিত? অপশান এ রাজস্থান, অপশান বি ছত্তিশগড়, অপশান সি গুজরাট, অপশান ডি তেলেঙ্গানা? তাহলে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার খুব সহজ, অপশান সি গুজরাট। 24 নম্বর প্রশ্ন, বেমানাটি খুঁজে বের করুন, খাইবার, বোলান, গোমুখ, গোমাল না গোমুখ? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি গোমুখ। 25 নম্বর প্রশ্ন, আমরা 1/3 কিন্তু পৌঁছে গেছি, মানে অন 4th। 25 নম্বর প্রশ্ন আমরা দেখব এবার। কে সকল উত্তর পথনাথ উপাধি গ্রহণ করেছিলেন? শশাঙ্ক, হর্ষবর্ধন, লক্ষণ সেন, ধর্মপাল? অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের
কি অ্যান্সার হবে হর্ষবর্ধন। 26 নম্বর প্রশ্ন, প্যাটার্নটি সম্পূর্ণ করুন। 5, তারপর আছে 7, 8, 7, 5 আছে, দেখুন 5-এর পরে 6, তারপর দুটো ঘরের পরে আবার 7, তারপর আবার দুটো ঘরের পরে কিছু 9 হয়, 5, 6, 7, 8 হতো। তাহলে এখানে কী হবে, 7, 8, 8, 12, তাহলে 9 কী হবে, অ্যান্সার কী হবে, এইভাবে আমরা দেখতে হবে, অ্যান্সার হবে 9 পরে 16। নেক্সট প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ম্যাচ। বলছে 7ই মে বিশ্ব স্বাস্থ্য দিবস, এটা কি ঠিক? নাকি 17 মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস মানে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে? 5ই জুন বিশ্ব মহাসাগর দিবস? অবশ্যই না। 11 জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস? তাহলে আমাদের অ্যান্সার কী হবে? অবশ্যই আমাদের অ্যান্সার হবে কি বি, 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস বা কমিউনিকেশন ডে। ঠিক আছে। 28 নম্বর প্রশ্ন, ভারতের পিটসবার্গ কাকে বলা হয়? ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি, ডেকান, কেওঝাড় নাকি জামশেদপুর? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অ্যান্সার ডি জামশেদপুর। অপশন 29 বলছে নিচের কোন কোষীয় অঙ্গাণু শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে? ঠিক, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি অপারেটাস নাকি প্লাস্টিড? তাহলে অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কি ডি প্লাস্টিড। ঠিক আছে। 30 নম্বর প্রশ্ন বলছে আই হ্যাভ এ ড্রিম, এই নাগরিক অধিকারের নেতার নাম কি? ঠিক আছে, রোসা পার্কস, মার্টিন লুথার কিং জুনিয়র, নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টুটু? অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের মার্টিন লুথার কিং জুনিয়র। 31 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ধর্মচক্র প্রবর্তন? ঠিক আছে, বৌদ্ধ ধর্মে এটি একটি নির্বাণ লাভের অবস্থা, বি ভগবান বুদ্ধের মৃত্যু, সি জ্ঞান অর্জনের পর সারনাথের বুদ্ধের দেওয়া প্রথম ধর্মোপদেশ, ডি অল অফ দ্য অ্যাবভ, উপরের কোনো সবকটি? অ্যান্সার কী হবে? অ্যান্সার তাড়াতাড়ি আপনারা বলার চেষ্টা করবেন, অ্যান্সার হবে সি। ঠিক আছে। 32 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোটো অফ ইন্ডিয়ান এয়ারফোর্স? ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো কি? টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, নাকি বলছে কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস, সেবাই পরম ধর্ম নাকি একতাই শক্তি? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের কি টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 33 নম্বর কোশ্চেন আমরা দেখব। বলছে আটলান্টিক মহাসাগর এককভাবে বিমানে পাড়ি দেওয়ার প্রথম মহিলাকে? আটলান্টিক মহাসাগরে এককভাবে হু ইজ দ্য ফার্স্ট ওম্যান টু ফ্লাই সোলো মানে একাই অ্যাক্রস দ্য আটলান্টিক ওশেন? কে? বেসি কোলম্যান, অ্যামিলিয়া ইয়ারহার্ট, ভ্যালেন্টিনা তেরেস্কোভা নাকি স্যালি রাইড? কী হবে? আপনার অ্যান্সার করুন। অ্যান্সার হবে অ্যামিলিয়া ইয়ারহার্ট। 34 নম্বর কোশ্চেন, কান্ট্রি উইদাউট এয়ারপোর্ট, বিমানবন্দরহীন দেশ কোনটি? মোনাকো, সালমারিনো, অ্যান্ডোরা না উপরের সবকটি? অ্যান্সার কী হবে? অ্যান্সার ডি উপরের সবকটি। 35 নম্বর প্রশ্ন বলছে যে সকাল 9টা 15 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কোণ কত হবে? 100 ডিগ্রি, 115 ডিগ্রি, 360 ডিগ্রি নাকি 180 ডিগ্রি? এটা খুব সহজ, অপশান ডি 180 ডিগ্রি। ঠিক আছে। 36 নম্বর প্রশ্ন, সর্দার সরোবর ড্যাম হ্যাজ বিন বিল্ড ওভার দ্য, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তিস্তা নদীর ওপরে, নর্মদা নদীর ওপরে, তোর্ষা নাকি ব্রহ্মপুত্র? অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের নর্মদা নদী। 37 নম্বর প্রশ্ন, হু রোড দ্য ন্যাশনাল অ্যান্থিম অফ টু কান্ট্রিজ? কে দুটি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন? দুটি দেশের জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল নাকি মোহাম্মদ ইকবাল? আপনারা ভালোভাবে জানেন কে হবে আমাদের। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগ কত? 5020, 5050, 5025, নন অফ দ্য অ্যাবভ? কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে 5050। 39 নম্বর প্রশ্ন বলছে মিতা ও অরুণ যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 4 মাস পরে মিতা আরও 500 টাকা বিনিয়োগ শুরু করে এবং 300 টাকা তুলে নেয়। বছরের শেষে 1720 টাকা লাভ হলে তাদের লাভের শতাংশ অংশ কত? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের অপশান ডি নন অফ দ্য অ্যাবভ। 40 নম্বর প্রশ্ন, হ্যারি পটার সিরিজের রচয়িতা ব্রিটিশ লেখক কে? ঠিক আছে, আগাথা
ক্রিস্টি, জেকে রাউলিং, সি বলছে JRR টেলিকয়েন, টলকিয়েন আর চার্লস ডিকেন্স। অ্যান্সার হবে কি জেকে রাউলিং। ঠিক আছে। 41 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজম ইজ নট ক্লাসিফাইড অ্যাজ অ্যান অ্যাম্ফিবিয়ান? এদের মধ্যে কোন প্রাণীটিকে উভয়চর প্রাণী হিসাবে শ্রেণীবদ্ধ করবো না আমরা? কুমির, নিউট, স্যালামান্ডার নাকি ব্যাঙ? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কুমির। 42 নম্বর প্রশ্ন, কোন সালে ভারতে আগস্ট আন্দোলন শুরু হয়েছিল? 1942, 1920, 1930, 1946? অ্যান্সার খুব সহজ, 1942 সালে। ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন বলছে, চলুন আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন 43 নম্বর প্রশ্ন বলছে, প্রথম মহিলা হিসাবে নোবেল পুরস্কার জয়ী এবং দুটি ভিন্ন বিজ্ঞানের শাখায় নোবেল জেতা একমাত্র ব্যক্তিকে? এদিকে কী হবে? অপশান এ ডরোথি ক্রুফর্ড হজকিন, বি মারমারা ম্যাকক্লিনটন, সি ম্যারি কুরি, ডি রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি মেরি কুরি। ঠিক আছে। তারপর 44 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড মাউন্টব্যাটেন। অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের লর্ড ক্যানিং। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখি, নেম দ্য অর্গান রেসপন্সিবল ফর পিউরিফিকেশন অফ ব্লাড? ব্লাডকে পিউরিফিকেশন মানে রক্ত পরিশোধ করার জন্য কোন অঙ্গ দায়ী? অগ্নাশয়, অন্ত্র, বৃক্ক বা কিডনি নাকি পাকস্থলী? তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের কিডনি। 46 নম্বর প্রশ্ন, হু ইন্ট্রোডিউস মনশব্দারি সিস্টেম? মনশব্দের কথা কি চালু করেছিল? শেরশাহ, আকবর, মুর্শিদ কুলি খান নাকি মোহাম্মদ খান? এটা আপনারা সবাই পারবেন আশা করি। এর অ্যান্সার হবে কি? বলুন এর অ্যান্সার কি? অ্যান্সার বি আকবর। 47 নম্বর প্রশ্ন এবার আমরা দেখব। 47 নম্বর প্রশ্নটা চলুন দেখে আসি কী এসছে। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তেহরি ড্যাম, ভাগড়া ড্যাম, হীরাকুদ বাঁধ নাকি সর্দার সরোবর বাঁধ? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে তেহরি ড্যাম। তারপর 48 নম্বর প্রশ্ন, কম্পিউটিং ও প্রোগ্রামিং প্রায়ই কোন সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়? মানে কম্পিউটিং ও প্রোগ্রামিং বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল আর হচ্ছে ডেসিমাল। অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের বাইনারি। নেক্সট প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস? মানে বলছে রমেন 115 টাকা প্রতি কেজি দরে ব্রয়লার মুরগি কিনলে 20% লাভে প্রতি কেজির বিক্রয় মূল্য কত হবে? 132, 136, 138, উপরের কোনোটিই নয়। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে 138 টাকা। নেক্সট প্রশ্ন দেখব 50 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ঠিক আছে। কানহা জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, বলছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক। তারপরের প্রশ্ন আমরা দেখব 51 নম্বর প্রশ্ন কী আছে, বলছে ভারতের শেষ ভাইসরয় ও শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ওয়েভেল ও লর্ড মাউন্টব্যাটেন, লর্ড লিনলিথগো ও লর্ড ওয়েভেল, লর্ড মেয়ো ও লর্ড ওয়েভেল, লর্ড মাউন্টব্যাটেন ও সি রাজগোপালাচারী। অ্যান্সার কী হবে? অ্যান্সার আশা করি সবাই এটা পারবে। অ্যান্সার ডি লর্ড মাউন্টব্যাটেন এবং চক্রবর্তী রাজাগোপালাচারী। নেক্সট প্রশ্ন 52 নম্বর প্রশ্নতে বলছে অমল ও বিমল একটা ব্যবসা কী করলো? শুরু করে। ঠিক আছে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে মোট লাভ 69 টাকা ও বিমলের লাভ 46 টাকা হলে শুরুতে বিমলের বিনিয়োগ কত ছিল? 1200 টাকা ছিল নাকি 1500 টাকা ছিল নাকি 750 নাকি 1000 টাকা? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের 1500 টাকা। 53 নম্বর প্রশ্ন দেখব। 53 নম্বর প্রশ্ন তো বলছে এ রেশনাল নাম্বার ইজ একটা মূলদ সংখ্যা হলো এ পৌনঃপুনিক দশমিক প্রকাশযোগ্য, বি পৌনঃপুনিক দশমিকে প্রকাশযোগ্য নয়, সি সর্বদা পৌনঃপুনিক দশমিক প্রকাশযোগ্য, ডি উপরের কোনোটিই নয়। তাহলে এর অ্যান্সার কী হবে? যে এ বলছে পৌনঃপুনিক দশমিকে প্রকাশযোগ্য। 54 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ ক্যাবিনেট মিশন? নিচের কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? প্যাথিক লরেন্স, জন সাইমন, সি স্যার স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। অ্যান্সার কী হবে? আমাদের অ্যান্সার দেখব। অ্যান্সার হবে জন সাইমন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 55 বলছে ম্যালেরিয়া রোগের বাহক কে? বলছে এডিস মশা, বি কিউলেক্স মশা, সি অ্যানোফিলিস মশা,
ডি এশিয়ান টাইগার। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? আমাদের অ্যান্সার হবে অ্যানোফিলিস মশা। 56 নম্বর প্রশ্ন, নিচের কোন শিল্পী বেঙ্গল স্কুল অফ আর্ট আর্টের সঙ্গে যুক্ত ছিলেন না? নন্দলাল বসু, রাজা রবি শর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে রাজা রবি বর্মা। নেক্সট প্রশ্ন, 57 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান রুলার্স প্রোটেক্টেড হিজ প্রিন্সিপ্যালিটি ফ্রম হুন অ্যানভেনশন, মানে হুন আক্রমণ থেকে কে রক্ষা করেছিল? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, অশোক নাকি কনিষ্ক? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে আমাদের স্কন্দগুপ্ত। তারপরের প্রশ্ন আমরা দেখব 58 নম্বর প্রশ্ন দেখি, হুইচ ওয়ান ইজ দ্য রুট ভেজিটেবল, মানে রুট ভেজিটেবল কাকে বলা হয়? ফুলকপি, শসা, লাউ নাকি গাজর? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের, আমরা প্রত্যেকেই জানি, গাজর। নেক্সট কোশ্চেন বলছে, যদি 12টি কমলা লেবু 15টি ঝুড়িতে এমনভাবে রাখা হয় যাতে, তাহলে কি হবে? এর অ্যান্সার আমরা দেখি। এর অ্যান্সার হবে এ, যে 2টি ঝুড়িতে 3টি করে এবং 3টি ঝুড়িতে 2টি করে লেবু থাকে। ঠিক আছে, তাহলে রাখা যাবে। বলছে মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা কে? বাচেন্দ্রী পাল, সুদীপ্তা সেনগুপ্ত, জুনকো তাবেই নাকি মেলিসা আর্নল্ড? কী হবে এর অ্যান্সার? এর অ্যান্সার হবে জুনকো তাবেই। 61 নম্বর প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে উৎপন্ন ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কি? ঠিক আছে, উইলি উইলি, হ্যারিকেন, টাইফুন নাকি টর্নেডো? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে টাইফুন। নেক্সট কোশ্চেন 62 নম্বর প্রশ্ন বলছে যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রতিভা প্যাটেল, পদ্মজা নাইডু, সুচেতা কৃপালিনী নাকি অমৃত কর? কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে আমাদের সুচেতা কৃপালিনী। নেক্সট 63 নম্বর প্রশ্ন অঙ্ক আছে, সেটা হলো 60 কিলোমিটার পার ঘন্টা এবং 30 কিলোমিটার পার ঘন্টা বেগে দুটি ট্রেন বিপরীত মুখে আসছে, মানে একে অপরের বিপরীতে আসছে। হ্যাঁ, বেশি গতির ট্রেনটি 40 মিনিটে পার হয়ে যায়, অন্য ট্রেনটি তো কখন তার সাথে মিলিত হবে? 160 মিনিটে, 130 মিনিটে, 140 মিনিটের ওপরে কোনোটিই নয়। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের 160 মিনিটে। 64 নম্বর প্রশ্ন, যে অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, সিয়াটেল, লস অ্যাঞ্জেলেস নাকি শিকাগো? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি, সিয়াটেল। 65 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16, 28 দ্বারা বিভাজ্য হবে? 336, 335, 672, 337? অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে, আমরা ভালোভাবে জানি, 337। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেটাল? এর মধ্যে কোনটি ধাতু নয়? পারদ, দস্তা, সালফার নাকি তামা? অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের সালফার। নেক্সট প্রশ্ন বলছে পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? সবাই জানি আমরা, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন নাকি নিয়ন? এর অ্যান্সার হবে কি আমাদের নাইট্রোজেন। তাহলে অ্যান্সার কী হলো? সি, নাইট্রোজেন। 68 নম্বর প্রশ্ন, নিকোলা টেসলা ইনভেন্টেড মানে কোন ধরনের বিদ্যুৎ তৈরি করেছিল? বলছে এসি মানে অল্টারনেটিং কারেন্ট, ডিসি ডাইরেক্ট কারেন্ট নাকি স্থির তড়িৎ স্ট্যাটিক নাকি বল লাইট ট্রেনিং? তাহলে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হলো অল্টারনেটিং মানে এসি কারেন্ট। ঠিক আছে, হোয়াট ইজ 171 অ্যাজ এ ন্যাচারাল নাম্বার? স্বাভাবিক সংখ্যা হিসাবে 171 সংখ্যাটি কী? মৌলিক, জোড়, অমূলদ নাকি যৌগিক? কী হবে অ্যান্সার? এর অ্যান্সার হবে আমাদের যৌগিক। ঠিক আছে, মানে কম্পোজিট। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ডায়েড হোয়াইল ইন অফিস? কে ছিল? বলছে ভিভি গিরি, ফখরুদ্দিন আহমেদ নাকি জাকির হোসেন নাকি নীলম এস রেড্ডি? অ্যান্সার কী হবে? এর অ্যান্সার আমরা সবাই জানি, এর অ্যান্সার হবে আমাদের জাকির হোসেন। 71 নম্বর প্রশ্ন, অ্যামাজন বেসিন মানে ব্রাজিলের অ্যামাজন অববাহিকা কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত? উষ্ণ মরু অঞ্চলে, মৌসুমী অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নাকি ওপরে কোনোটিই নয়? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে সি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। 72 নম্বর প্রশ্ন, 72 কিলোমিটার, ঠিক আছে, 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলা 80 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার
দীর্ঘ লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 14 সেকেন্ড নাকি 10 সেকেন্ড? অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের 10 সেকেন্ড। 73 নম্বর প্রশ্ন, তানসেন কার রাজসভায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন? আকবর, বল্লাল সেন, হোসেন শাহ, দেবপাল। কী হবে অ্যান্সার? এর অ্যান্সার হবে আমাদের আকবর। 74 নম্বর প্রশ্ন বলছে যে একটি সংখ্যার এককের ও দশকের অঙ্কের সমষ্টি 9, অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে সংখ্যা দুটির পার্থক্য হয় 9, সংখ্যাটি কত? কী হবে অ্যান্সার বলুন? অ্যান্সার হবে সি 54। 75 নম্বর প্রশ্ন, ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? পরমবীর চক্র, অশোক চক্র, মহাবীর চক্র নাকি বীর চক্র? তাহলে কী হবে? উত্তর হবে আমাদের পরমবীর চক্র। 76 নম্বর প্রশ্ন, রমেশবাবু প্রজ্ঞানন্দ কোন খেলার জন্য বিখ্যাত? হকি, টেনিস খেলোয়াড়, দাবা খেলোয়াড় নাকি ভলিবল খেলোয়াড়ের জন্য বিখ্যাত? কী হবে? চেস প্লেয়ারের জন্য। 77 হু রোড রামচরিত? রামচরিত কে লিখেছিল? তুলসীদাস, কৃত্তিবাস ওঝা, হরিদাস, সন্ধ্যাকর নন্দী। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সন্ধ্যাকর নন্দী। 78 হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আজীবিকা সেক্ট? আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাবীর, মথলি গোসাল, অজিতনাথ, সুমতিনাথ। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের মথলি গোশালা। ঠিক আছে। 79 নম্বর প্রশ্ন, নিচের কোন বইটি ফ্রাঞ্জ কাফকার লেখা? ঠিক আছে। এর অ্যান্সার কী হবে? এ, বি, সি, ডি বলুন কী হবে? এর অ্যান্সার হবে আমরা জানি মেটামরফোসিস। ঠিক আছে। দেখুন একটা জিনিস লক্ষ্য করুন যে এই 2024 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে প্রায় কিন্তু মানে এই টাইপের প্রশ্ন করেছে, এই বইটার অথর কে বা এই উক্তিটা কে করেছে। ঠিক আছে। তো আমার বেশিরভাগই কিন্তু বাইরেরও অথরদেরও পড়ছে। ঠিক আছে। তাহলে এটাও কিন্তু আমরা লক্ষ্য রাখবো, ভুলবো না কিন্তু। হ্যাঁ। হু সেড ম্যান ইজ বর্ন ফ্রি বাট ইজ এভরিওয়ার ইন চেঞ্জ? যে রুশো, মন্তেস্কু, দিদরত আর জেপি সার্থে। দেখলে একটু আগে বললাম, আর আবার এই কোশ্চেনটা কিন্তু সেম ওই রকমই প্রশ্ন করেছে, যে রুশো। 81 নম্বর প্রশ্ন কী হবে? হু প্ল্যান্টেড ট্রি অফ লিবার্টি মানে স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেছিল? ঠিক আছে। চিক্কা দেবরাজা ওয়াদিয়ার, কৃষ্ণরাজা ওয়াদিয়ার, টিপু সুলতান নাকি হায়দার আলী? অ্যান্সার কী হবে? অ্যান্সার আপনারা আশা করি সবাই জানেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, টিপু সুলতান। ইন ব্রোঞ্জ মানে ব্রোঞ্জের তামার সাথে কী মেশানো হয়? টিন, লোহা, রূপা, সোনা। কী হবে উত্তর? সবাই পারবে টিন। নেক্সট প্রশ্ন, চুক্তি খান, ঠিক আছে, গভর্নর অফ চিত্তাগং মানে মধ্যযুগের চট্টগ্রাম শাসন করেন চুক্তি খা, তার সবকে কী অনুবাদ করার নির্দেশ দিয়েছিল? কুরআন দিয়েছিল, জেন্দ আভেস্তা দিয়েছিল নাকি মহাভারত দিয়েছিল না বাইবেল দিয়েছিল? কী দিয়েছিল বলুন? মহাভারত। 84 নম্বর প্রশ্ন, ওষুধের একজন পাইকারি বিক্রেতা গ্রাহককে 20% ছাড় দিয়েও কোনো দামের উপর 15% লাভ করেন। ওষুধের খুচরো মূল্য 150 টাকা, কোন কেনা দাম কত? 440, 374, 380, উপরের কোনোটিই নয়। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে উপরের কোনোটিই নয়। ঠিক আছে। 85 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী সবচেয়ে দীর্ঘ সময় পদে ছিলেন? অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন করি। 86 নম্বর প্রশ্ন, যে ভারতের লুক ইস্ট পলিসির প্রণয়নের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? লুক ইস্ট পলিসি। ঠিক আছে। লুক ইস্ট পলিসি, ইস্টের পলিসিকে লুক কথা বলছে আই.কে. গুজরাল, এইচ.ডি. দেবা গৌদা, অটল বিহারী বাজপেয়ী, পি.ভি. নরসিম্হা রাও। তাহলে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার আমরা দেখব, অ্যান্সার হবে পি.ভি. নরসিম্হা রাও। 87 নম্বর প্রশ্ন, সঠিকটি বেছে নিন বিভাগ, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের অপশান এ। 88 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট, সংবাদ কুমুদি, মিরাতুল আকবর না হিন্দু প্যাট্রিয়ট? বলুন তাড়াতাড়ি কী হবে? এর অ্যান্সার হবে বেঙ্গল গেজেট। ঠিক আছে। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইজ লোকেটেড কোথায় আছে? অস্ট্রেলিয়া, অ্যান্টিগুয়া, অস্ট্রেলিয়া নাকি আন্দামান? এর কী হবে? উত্তর হবে অস্ট্রেলিয়া। অস্ট্রিয়া নয় কিন্তু অস্ট্রেলিয়া। ঠিক আছে। হু অ্যামং দ্য নিচের কোন জাতীয় কংগ্রেস অধিবেশনে
নিচের কে কখনো জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেনি? অ্যান্সার প্রশ্ন কি? সুভাষচন্দ্র বসু, দাদাভাই নৌরোজি, বাল গঙ্গাধর তিলক, উমেশচন্দ্র ব্যানার্জি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক। 91 নম্বর প্রশ্ন এবার দেখবো আমরা। 91 নম্বর প্রশ্নতে কী আছে? 91 নম্বর প্রশ্নতে বলছে যতগুলো সারি ততগুলো চারা হিসাবে 127টি চারা রোপণ করতে গেলে 6টি চারা বাড়তি থাকছে। বাগানে কতগুলো সারি আছে? 13, 15, 11, 7। অ্যান্সার কী হবে? অ্যান্সার দিন। অ্যান্সার হবে আমাদের 11। নেক্সট প্রশ্ন 92 নম্বর প্রশ্ন, 3টি ধনাত্মক ক্রমিক সমানুপাতিক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে সমানুপাতিক কত? এর উত্তর কী হবে? উত্তর হবে 7। 93 নম্বর প্রশ্ন বলছে দুটি সংখ্যার অনুপাত 5:13, তাদের গসাগু 11 হলে সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি হবে আমাদের 55 ও 143। ঠিক আছে। তারপর 94 নম্বর প্রশ্ন, বাতাসের গতি পরিমাপ করার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার, ব্যারোমিটার, ম্যানোমিটার, থার্মোমিটার। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের অ্যানিমোমিটার। 95 নম্বর প্রশ্ন, 100 টাকাকে এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত 9:11, তাদের টাকার পরিমাণ কত? 35 ও 65, 45, 55, 43, 57 নাকি 39, 61? কী হবে? এর অ্যান্সার হবে 45 ও 55। 96 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল? কলকাতা, শ্রীরামপুর, নৈহাটি না আসানসোল? শ্রীরামপুরে। ঠিক আছে। 97 নম্বর প্রশ্ন বলছে ব্রিটিশ আমলে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার রবার্ট চেম্বার্স, স্যার এডওয়ার্ড হায়েড, স্যার হেনরি রাসেল, স্যার এলিজা এমপে। কী হবে? সবাই পারবে আশা করা যায়। সেটা হলো অপশান ডি, স্যার এলিজা এমপে। 12 ফেল সিনেমাটি কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি? মনোজ কুমার শর্মা, আর কে হান্ডা, নজরুল ইসলাম না কিরণ বেদি? কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে এ, মনোজ কুমার শর্মা। 99, আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি। আই অ্যাম রেভলিউশন অ্যান্ড আই ডিস্ট্রয়েড দ্য রেভলিউশন। এটা কে বলেছিল? অটো ফন বিসমার্ক, নেপোলিয়ন বোনাপার্ট, বেনিটো মুসোলিনি, অ্যাডলফ হিটলার। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের নেপোলিয়ন বোনাপার্ট। ঠিক আছে। দেখুন আবার এই ধরনের প্রশ্ন পড়েছে। ঠিক আছে, মানে কারো উক্তি কোথা থেকে, ওয়ার্ল্ড হিস্ট্রি টাইপের উক্তি বা কিছু ইম্পর্টেন্ট, এই উক্তিটা কে দিয়েছে বা এই বইটা কে লিখেছে, ওয়ার্ল্ড হিস্ট্রি টাইপের এইগুলো কিছু কিছু পড়েছে, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে। লাস্ট প্রশ্ন, ভারতের মহাকাশ কর্মসূচির জনক হিসাবে কে পরিচিত? এস সোমনাথ, সতীশ ধাওয়ান, বিক্রম সারাভাই নাকি কে রাধাকৃষ্ণন? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বিক্রম সারাভাই। তো এই ছিল টোটাল 100টি প্রশ্ন যেগুলো 2024 সালের মিসেলেনিয়াস পরীক্ষাতে এসেছিল, এবং এই প্রশ্ন প্রায় সবাই কিন্তু অনেকেই কিন্তু কঠিনও বলেছিল। ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা এই প্রশ্নের মাধ্যমে বুঝতে পারলাম যে কোন কোন জায়গা থেকে ট্রেনের উপর থেকে অঙ্ক এসছে, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক এসছে, তারপরে ইতিহাসে যদি আমরা দেখি তাহলে ওয়ার্ল্ড হিস্ট্রিরও কিছু কিছু অংশ তুলেছে, কে কোথা থেকে এসছে। ঠিক আছে, মানে এটা কার উক্তি, এই বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আমরা যেটা নিয়ে আসবো সেটা হলো 2018 বা 19-এরও কোয়েশ্চেন আমরা দেখব। তারপরে আমরা সব প্রশ্নগুলো এক এক করে দেখার পরে আমরা আমাদের প্রিপারেশন শুরু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এইরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।